আসসালামু আলাইকুম। বিটিএস এ নামটি নিশ্চয় শুনেছেন। এটি নিয়ে আমি আসলে কোনো ভিডিও বানাতাম না বা কথা বলতাম না। আমি আসলে কিছুদিন আগে প্রাইভেট পড়াচ্ছিলাম, টিউশনি করাচ্ছিলাম, তো সেইখানে দুইটা মেয়ে এই নাম নিয়ে খুবই ঝগড়া করতেছিল। তো আমি জানার চেষ্টা করি, ব্যাপারটা এমন নয় যে আমি বিটিএস এ নামটি কোনোদিন শুনিনি, শুনেছি, ওই শোনা পর্যন্তই। আমি এর যে বিস্তারিত কিছু জানতে চাইনি, শুধু এতটুকু শুনেছি যে বিটিএস এটা ভালো না। তো ওদের কাছে আমি জিজ্ঞাসা করি যে আসলে বিটিএস আসলে জিনিসটা আসলে কি। ওরা আমাকে এমন ভাবে বোঝালো যেন এই বিটিএস বিশাল কিছু, এবং ওদের কথার আকার ভঙ্গিতে আমি বুঝলাম যে ওরা কিন্তু এই বিটিএস এর জন্য পাগল, মানে এক কথায় পাগলা ফ্যান আর কি আমরা যাকে বলে থাকি। তো তাদের কথাই কিন্তু আমি বুঝতে পারলাম যে আসলে তারা খুবই কিন্তু তাদের জন্য পাগল। তো আমি এরপর ইন্টারনেটে এটি নিয়ে ঘাটাঘাটি করি এবং বিস্তারিত জানার চেষ্টা করি, এবং কিছু জিনিস কিন্তু জানি যেটা জেনে আমি বেশ অবাক হই। এই বিটিএস এর ফ্যান বেস কিন্তু শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই কিন্তু আছে। এই বিটিএস এর ফ্যান কিন্তু বাংলাদেশে বিশাল সংখ্যক। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বাংলাদেশের মাদ্রাসার মেয়েরাও কিন্তু ব্যাপক পরিমাণে এই বিটিএস এর ফ্যান। এক কথায় যদি বলতে যাই, বাংলাদেশের বিশাল সংখ্যক ছেলে মেয়ে কিন্তু এই বিটিএস এর ফ্যান। আসলে এই বিটিএসটা আসলে জিনিসটা আসলে কি? বিটিএস হচ্ছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বয় ব্যান্ড দল, অর্থাৎ তারা গান করে। এটা আসলে তাদের মেন কাজ। এটা আসলে তারা একটা ব্যান্ডের মাধ্যমে গান করে এবং 2013 সাল থেকে তারা এসব গান করে থাকে। আর এই বিটিএস এর সদস্য সংখ্যা কিন্তু 7 জন, এবং 7 জনই ছেলে। তার মধ্যে দেখলাম 2 জন সম্ভবত বৌদ্ধ কিংবা খ্রিস্টান হবে, আর বাকি সবাই কিন্তু নাস্তিক, অর্থাৎ কোনো ধর্মে বিশ্বাস করে না তারা। আর তারা যে ছেলে, তাদের চেহারা এবং পোশাক দেখলে বোঝার উপায় নেই যে আসলে তারা ছেলে। তারা মূলত সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে এই টিকটক আসার পরে। টিকটকের মাধ্যমে কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু তাদেরকে দেখছে আর তাদের ফ্যান হচ্ছে। শুধু ফ্যান নয়, অন্ধভক্ত হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে তারা কিন্তু সমকামিতাকে সমর্থন করে থাকে, অর্থাৎ তারা কিন্তু 7 জনই কিন্তু ছেলে আর 7 জনই কিন্তু সমকামিতাকে সমর্থন করে থাকে। তাদের ফ্যান হওয়ার কারণ আসলে মূলত এসব কারণে মেয়েরা অনেক বেশি তাদের কিন্তু ফ্যান হয়ে থাকে। এসবই কারণ। একবার ভাবুন, এগুলো আসলে কি আছে বলুন দেখি? গান করে আর চেহারা নাকি খুব সুন্দর, যাদের মুখ দেখলে আসলে বোঝা যায় না তারা ছেলে না মেয়ে। এদের ফ্যান হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা, আর তাদেরকে অনেকে গর্ব মনে করে থাকে। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা। এমনকি এসব নিয়ে যদি আপনি তাদেরকে বোঝাতে যান, তাহলে আপনাকে বলবে তারা কিন্তু মানুষকে অনেক ধরনের সাহায্য করে থাকে। এগুলো কিন্তু অনেক সময় বলে থাকে তারা যদি মানুষকে সাহায্য করে থাকে সেটা ভালো, ঠিক আছে, কিন্তু আমি তাদেরকে অনুসরণ করবো কেন? মানুষকে সাহায্য করা এগুলো আমাদের তাদের কাছ থেকে শিখতে হবে কেন? 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন মানুষকে সাহায্য করার কথা। সেগুলো কি আমাদের আদর্শ নয়? আমরা তো মুসলিম, আমাদের আদর্শ তো থাকার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আর আমরা এগুলো আদর্শ মনে করতেছি। আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বিশ্বাস করি না? আমাদের তাদের কাছ থেকে শিখতে হবে মানুষকে সাহায্য করা। আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি না? কেন আমরা তাদেরকে আইডল মনে করি? তাদের মধ্যে কি আছে বলুন? আমরা একটা বড় ফিতনার যুগে বসবাস করতেছি। আমরা হচ্ছে শেষ জামানার মানুষ, যে জামানায় হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখা সহজ হবে, অথচ ঈমান ধরে রাখা কঠিন হবে। বিশেষ করে যদি বলি মেয়েদের কথা, মেয়েরা কিন্তু প্রচুর এইসব বিটিএস এর ফ্যান। তো এসব থেকে কিন্তু দূরে থাকতে হবে, মেয়েদেরকে বোঝাতে হবে। বিশেষ করে বলবো, মা বাবার কাছে অনুরোধ করব যে আপনার সন্তানকে বোঝান আসলে আপনার ছেলে মেয়ে কি দেখতেছে, মোবাইলে কি করতেছে, এগুলো আসলে দেখুন, বুঝুন সে কার ফ্যান হচ্ছে, কি করতেছে, আসলে এগুলোর কাজ কি, আসলে এগুলো দেখুন, বুঝান। জানি না দাজ্জাল আসলে আসলে এসব মেয়েরা আসলে কি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীতে আগমন করার পর নারীরা দাজ্জালের দিকে এমন ভাবে ধাবিত হবে যেন তারা দাজ্জালের পায়ে তারা নিজেকে ফেলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যখন দাজ্জাল পৃথিবীতে আগমন করবে তখন নারীদেরকে ঘরে আটকে রাখবে যেন তারা দাজ্জালের ফিতনায় না পড়ে। বড় কঠিন এক জামানায় আমরা বসবাস করছি, যে জামানায় মানুষ সহজেই ঈমান বিক্রি করে দিচ্ছে।